মেশিন ব্যাপারে আছে না? হ্যাঁ, মেশিন ব্যাপারে ওর টাইম থাকে, ওর ভাইসতে জোরে জোরে লিখতে টাকা মানে সত্য মানে 50,000 তিন চার 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 তিন চার 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 হলো যে দুইটা এক চার 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 হলো যে দুইটা এক 5 সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পাঁচ ছয় ছয় আর এটার কাছে এক দেখা দিচ্ছি ছয় ছয় আর এটার কাছে এক দেখা দিচ্ছি 7 ইনভেশন ব্যাপারে 30 হ্যাঁ 40 50 আর বেচা কিনে করার টাকা বুঝো না, 200 টাকা পাবো। তা টোটাল কত হইলো? 7 লাখ। 7 লাখ তো কেমন লাগে বলো? ভাবতে খারাপ লাগে, জীবনে দেখিনি একসাথে। এই যে প্রথম দেখলাম আমরা এতটা পৌঁছে দিতে আমরা এতটা মনে দেখি আমরা এতটা পৌঁছে দিতে আমরা এতটা মনে দেখি 2 আমি দেখছি 7 দেখিনি আমার জীবনে আজকে যতটা মনে দেখি 2 আমি দেখছি 7 দেখিনি আমার জীবনে আজকে এমনটা বেশি হয়ে গেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও বা ছবি ভাইরাল হয়। কোনো সময় সেই সমস্ত ভিডিও বা ছবি ঘিরে ব্যাপক চর্চাও শুরু হয়ে যায়। এই প্রতিবেদনেও তেমনই একটি ভাইরাল ভিডিও নিয়ে আলোচনা করা হবে। বিজেপির মণ্ডল সভাপতির টাকা নেওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অন্দরান ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেগুলেটেড মার্কেট সংলগ্ন এলাকার। জানা গেছে মনোরঞ্জন বর্মন নামে ওই বিজেপি নেতা নাটাবাড়ি 5 নম্বর মণ্ডল সভাপতির দায়িত্বে রয়েছেন। ভাইরাল সেই ভিডিওকে ঘিরে ইতিমধ্যেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল বিজেপি, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। ভাইরাল হওয়া প্রায় 2.5 মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে বান্ডেল টাকা গুনছেন ওই নেতা। গত কয়েকদিন ধরেই হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ভিডিওটি। ভিডিওর কথোপকথনে একজনকে বলতে শোনা যাচ্ছে, একসঙ্গে এতগুলো টাকা জীবনে প্রথম দেখলাম। রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপির এই ধরনের বিভিন্ন ভিডিও বিভিন্ন জায়গা থেকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। ভাইরাল হতেই ওই টাকার উৎস নিয়ে জল্পনা দানা বেঁধেছে। দেখুন আগে ভিডিওটা। মেশিন ব্যাপারে আছে না? হ্যাঁ, মেশিন ব্যাপারে ওর টাইম থাকে, ওর ভাইসতে জোরে জোরে লিখতে টাকা মানে সত্য মানে 50,000 তিন চার 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 তিন চার 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 হলো যে দুইটা এক চার 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 হলো যে দুইটা এক 5 সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সাড়ে পাঁচ পাঁচ ছয় ছয় আর এটার কাছে এক দেখা দিচ্ছি ছয় ছয় আর এটার কাছে এক দেখা দিচ্ছি 7 ইনভেশন ব্যাপারে 30 হ্যাঁ 40 50 60 70 80
এগুলো তো ডিসেম্বর সারা বর্ষা জমা আছে আর বেচা কিনে করার টাকা বুঝো না, খুচরা টাকা পাবো। তা টোটাল কত হইলো? 7 লাখ। 7 লাখ লাভ তো কেমন লাগে বলো? ভাবতে খারাপ লাগে, জীবনে দেখিনি একসাথে 7 লাখ। একসাথে এই যে প্রথম দেখলাম। আমরা এতটা করে দিতে যাবো, আমরা এতটা করে দেবো 2.5-3 আমরা এতটা করে দিতে যাবো, আমরা এতটা করে দেবো 2.5-3 আমি দেখছি 7-8 দেখিনি আমার জীবনে আজকে এতটা করে দেবো 2.5-3 আমি দেখছি 7-8 দেখিনি আমার জীবনে আজকে এমন তো বেশি হয়ে গেছে। যদিও ঘটনায় ওই মণ্ডল সভাপতি মনোরঞ্জন বর্মনের দাবি ভিডিওটা বেশ পুরনো এবং ওটা ব্যবসায়িক লেনদেনের টাকা। তিনি বলেন ভাইরাল ভিডিওটি পুরোপুরি ব্যবসায়িক। আমার এক বন্ধু ব্যবসায়িক টাকা লেনদেনের প্রমাণ তার মোবাইলে তুলে রাখেন। বছরখানেক আগে বন্ধুর থেকে চাপ দিয়ে ভিডিওটি নিয়ে নেন এলাকার তৃণমূল নেতা সুব্রত দাস ওরফে ভগবান। তিনি এখন ভিডিওটা ভাইরাল করে আমাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। মনোরঞ্জন বর্মন বিজেপির মণ্ডল সভাপতি কি বলছেন শুনুন। 2014 সালে আমার বন্ধুর সঙ্গে আমি ধানের ব্যবসা করি। আমার 3.5 লাখ টাকা, ওর 3.5 লাখ টাকা সহ ধানের ব্যবসা করি। 14, 15, 16, 3 বছর ব্যবসা করার পর আমরা 7.5 লাখ টাকা লাভ করি। 7.5 লাখ করার মধ্যে 50,000 টাকা আমাদের লেবার বস্তা খরচ আমরা টাকাটা বিতরণ দিয়ে দিই। 7 লাখ টাকা লাভদান থাকে। 7 লাখ টাকা 2 ভাগ করলে 3.5 লাখ টাকা ভাগ হয় এবং মূলধন ছিল 3.5 লাখ টাকা। তা আমার বন্ধু বলছে দাদা আর ব্যবসা করবো না, তাহলে আমরা আলাদা সেপারেট হয়ে যাই। এবং ঠিক আছে। তারপরে ও আমাকে টাকা যখন দেয়, আমার মূলধন 3.5 লাখ টাকা আর লাভের 3.5 লাখ টাকা, 7 লাখ টাকা। ও 7 লাখ টাকা দেওয়ার সময় বলছে দাদা একটা ভিডিও, আমি বলে ভিডিও করো প্রমাণ। বলে তোমাকে আজকে আমি 7 লাখ টাকা দিলাম, কালকে তুমি এসে টাকাটা আবার চাইবে, তার প্রমাণটা আমি তাহলে ভিডিও করো। ওই ভিডিও করে প্রমাণটা রেখে দিয়েছে। ওটা আমাদের ব্যবসার বন্ধুর সাথে। ওর সাথে আমার এই বিষয়ে কোনো সমস্যা নেই, কোনো আপত্তির কিছু নেই। আমরা ব্যবসা করছি, ব্যবসার লাভের ধরুন আমাকে টাকা দিয়েছে, ও ভিডিওটা তাই করেছে। আর এটাই অন্দরফুলি 2 নং জিপির যে তৃণমূলের যুব সভাপতি সুব্রত দাস ওরফে হচ্ছে ভগবান দাস, ওর বাড়িতে আমরা যাতায়াত করি বলে ওকে বারণ করছে যে মণ্ডল তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কেন তুমি যোগাযোগ করছো, মেলামেশা করা যাবে না। আমার বন্ধু বলছিল আমি ব্যবসা করি, প্রমাণ কি? ওই বন্ধুর কাছে জোর করে মোবাইল দেখাচ্ছিল যে আমরা ব্যবসা করতাম, টাকা লেনদেন, আমরা ব্যবসা করি। এই বন্ধু ব্যবসা করতে আমার বাড়িতে এসেছিলো এবং আসে, না এই ব্যবসা সঙ্গে করা যাবে না। ভিডিওটা জোর করে তার কাছে নিয়ে আমার বাড়িতে ভগবান চলে আসে, বলে তুমি যদি বাবু ভাই বিজেপি বাড়িটা করো, তাহলে ভাই তোমার এই ছবিটা আমি কিন্তু ছাড়বো, তোমাকে বিজেপি এটা করা যাবে না, আমি মানুষের প্রচার করে দেবো, তুমি 2 নম্বরের লোক, তুমি মানুষের টাকা খাও, ঘুষ খাও, এগুলো। আমি দাদা আমি ব্যবসা করি। কিসের ব্যবসা করতেন? ধানের ব্যবসা করছি দাদা। হ্যাঁ, ধানের ব্যবসা করছিলাম দুজনেই। তো ধানের ব্যবসা টাকা আমরা লভ্যাংশ ভাগ করে নিয়েছি। তারপর মানুষ ভিডিওটা করছিল আমার ভিডিওটা নিয়ে সুব্রত দাস সহ তৃণমূলের যারা এখানে কার্যকর্তা যারা ছিল তৃণমূলের, তারা সবাই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে যে 26-এর জন্য ভোটে আমি না লড়ি, বীজের প্রচার না করি, আমাকে বাড়িতে বেরোতে দেয় না এবং আমার বাড়িতে আমাকে হুমকিতে আমাকে মারধরও করে যায়। তারপরে আমি বিজেপি এটা করে বলে ভোটের ঠিক 6 মাস আগে এবং ভোটের ঠিক 1.5 মাস আগে আমার এই ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। যে মনোরঞ্জন বর্মনের অভিযোগ যার দিকে, সেই তৃণমূল নেতা সুব্রত দাসের কি বক্তব্য শুনুন। ভাগ্যিস সেও বললে না এটা এআই ভিডিও কিনা, ওটা বললে পরে তো আরও অজুহাত দেওয়ার একটা সুবিধা হয়ে থাকতো না, কারণ তো এখন সব এআই এর যুগ। ভাবতে অবাক লাগে যে সাধারণ মানুষ, গরিব মানুষদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা নিয়ে আজকে উনি বলছেন এটা নাকি তার ব্যবসায়ী, ধান ব্যবসায়ীর ভিডিও, আমি নাকি কাউকে হুমকি দিয়ে সেই ভিডিও কালেক্ট করে নিয়ে তার নামে অপপ্রচার করছি। ভাবতে অবাক লাগে। মানুষ দেখছে, আগামী দিনে মানুষ এর ব্যবস্থা ঠিকই নেবে। মানুষ দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, আগেও দেয়নি, আজও দেবে না, আগামী দিনেও দেবে না। ভাগ্যিস। এদিকে বিজেপি জেলা সহসভাপতি উজ্জ্বল কান্তি বসাক তিনি কি বলেছেন এই ভিডিও প্রসঙ্গে শুনুন। দেখুন, আজকাল অভিসন্ধিমূলকভাবে এআই দিয়ে অনেক কিছু করা যায়। আজকে যে ভিডিওটা আজকে ছড়িয়েছে এটার সত্যতা কতটুকু আছে সে বিষয়ে আমরা দলীয় স্তরে আমরা তদন্ত করছি, আমরা খোঁজখবর নিচ্ছি। যদি সত্যতা প্রমাণিত হয় সেক্ষেত্রে দল তার সঠিক অবস্থান নেবে। আজকে তারা দল সঠিক ব্যবস্থা নিয়ে জানিয়ে দেবে। এ বিষয়ে আমার সহকর্মী মনসুর হাবিবুল্লাহ কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। নাটাবাড়ি বিধানসভার
এক বিজেপি মণ্ডল সভাপতির টাকা গোনার ভিডিও ভাইরাল হওয়াতে শোরগোল পড়েছে রাজনীতিতে। তৃণমূল অভিযোগ করেছে কাটমানির টাকা তুলেছে ওই বিজেপি মণ্ডল সভাপতি, চাকরি দেওয়ার নাম সহ একাধিকভাবে টাকা তোলা হয়েছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে ওই বিজেপি মণ্ডল সভাপতি। তিনি জানিয়েছেন এটি একটা পুরনো ভিডিও, এক ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে টাকা লেনদেনের ভিডিও, যা জোর করে তা অন্যভাবে প্রচার করছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আর এই অভিযোগ যখন বিজেপি জেলা নেতৃত্বের কাছে পৌঁছায়, তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তারা জানিয়েছেন ভিডিওটি এআই কিনা তা যাচাই করে দেখা হচ্ছে, এবং যাচাই করে দেখার পরে কিন্তু যদি সত্য প্রমাণিত হয় তাহলে ওই অভিযুক্ত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক কী ঘটেছিল? কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত নাটাবাড়ি বিধানসভা মণ্ডল সভাপতি মনোরঞ্জন বর্মন একটা ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি টাকা গুনছেন। টাকার পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানানো হয়েছে। সেই টাকা তিনি গুনছেন এবং দাবি করছেন এত পরিমাণ টাকা তিনি এখন পর্যন্ত দেখেননি। এই যে যার এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে ভাইরাল হতে শুরু করে, তখন অনেকেই তখন বিষয়টি শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে ভিডিওটি ভাইরাল না সত্য নাকি কাটমানির টাকা। তখন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের এক প্রাক্তন যুব সভাপতি স্পষ্ট দাবি করেন যে এই ভিডিওটি সত্য এবং সাম্প্রতিক সময়ের এই ভিডিও, যেখানে বিজেপি ক্ষমতা আসার পরে এই বিজেপির মণ্ডল সভাপতি মানুষের কাছ থেকে টাকা তুলছেন, চাকরি দেওয়ার নাম করে, কাজ দেওয়ার নাম করে বিভিন্নভাবে কাটমানির টাকা তুলছেন। আর এই কথা যখন ভাইরাল হয় তখন তার প্রতিক্রিয়া, এই ভিডিওর সম্পর্কে প্রতিক্রিয়া দেন অভিযুক্ত সেই মণ্ডল সভাপতি স্পষ্ট জানান যে অবশ্য ভিডিওটি নিয়ে সত্যতা নেই, কিন্তু ভিডিওটি এখন করে না, 1 বছর পুরনো ভিডিও। এই ভিডিওটি তার ব্যবসায়ী বন্ধু রয়েছে, সেই ব্যবসায়ী বন্ধুর কাছে টাকা লেনদেনের সময় হয় এবং টাকা লেনদেনের প্রমাণস্বরূপ ওই বন্ধুটি এইটি ভিডিও করে রাখে। পরবর্তীতে ভয় দেখিয়ে ওই তৃণমূল নেতা তার কাছে এই ভিডিওটি নেয় এবং সরকার পরিবর্তনের পরে তার নয় বদনাম করার জন্য ভিডিওটি ভাইরাল করা হয়েছে। বিজেপি নেতা এরকম দিচ্ছে। বস্তুত বাংলা ক্ষমতা পালা বদলের পরে কিন্তু বিজেপি স্পষ্ট বার্তা দিয়েছিল ভয় আউট ভরসা ইন। ভয় আউটের এই ভরসা পাওয়ার পর থেকেই কিন্তু সাধারণ মানুষের মধ্যে সোচ্চার হয়েছিল তৃণমূল আমলের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে, কাটমানি রাজের বিরুদ্ধে। এই কারণে কিন্তু কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্রই তৃণমূল নেতাদের কাটমানি যারা নিয়েছে তাদের বাড়িতে বিক্ষোভ দেখানো হয়, তাদেরকে ডিম থেরাপি দেওয়া হয়। এক দৃশ্য কিন্তু আমরা আজ বাংলার সামনে দেখিয়েছি। কিন্তু ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই কিন্তু এই তৃণমূল যে রোগ ছেড়ে গিয়েছিল সেই রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন বিজেপি নেতা বলে একাধিকবার অভিযোগ উঠছে। আর এটা কিন্তু আবার প্রমাণ পায় যখন শীতলকুচিতে বিজেপি মণ্ডল সভাপতি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢোকানোর চেষ্টা করে, তখন বিক্ষুব্ধ বিজেপি গোষ্ঠী কিন্তু তাদের বাধা দেয় এবং শীতলকুচির মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম ছড়ে তাকে হেনস্থা করার চেষ্টা হয়। কোনো ক্রমে শীতলকুচি থানার পুলিশ ওই মণ্ডল সভাপতি সহ আসা বিজেপি নেতাদের উদ্ধার করে অন্যত্র সরিয়ে দেয়। তখন কিন্তু বিক্ষুব্ধ বিজেপি নেতারা স্পষ্ট অভিযোগ করেছিলেন যে এই তৃণমূল নেতাদের কাছ থেকে প্রোটেকশন মানি নেওয়া হয়েছে এবং প্রোটেকশন মানি নেওয়ার পরে কিন্তু তাদেরকে অঞ্চলের ঢোকানোর চেষ্টা করেছে। যদিও সেই সময় বিজেপি মণ্ডল সভাপতি অভিযোগ অস্বীকার করেন এবং বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন যে গ্রামগঞ্জের যে স্বাভাবিক পরিষেবা রয়েছে সেই পরিষেবা বিঘ্নিত হয়ে রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানরা অফিসে যাচ্ছেন না, তাদেরকে সেই কারণেই দলীয় নির্দেশেই কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত প্রধানদের অঞ্চল অফিসে যেতে বলা হয়েছিল এবং তারা বলা হয়েছিল তাদের কোনো সমস্যা হবে না যদি তারা সঠিকভাবে মানুষের পরিষেবা দিতে পারে। আর মানুষের পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত সদস্যদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢোকানোর কথা বলা হয়েছিল। কিন্তু বিক্ষুব্ধ গোষ্ঠী সেটা নিয়ে মানতে নারাজ। তারা স্পষ্ট দাবি করেছিল যে গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধানদের কাছ থেকে বিজেপি নেতারা কাটমানি খেয়েছে, আর কাটমানি খেয়ে এক সময় যারা অত্যাচার চালিয়েছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, আর প্রোটেকশন দেওয়ার নাম করে কিন্তু প্রোটেকশন মানি দেওয়া হচ্ছে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।